ঘুরতে তো সবারই ভালো লাগে, কিন্তু আপনি কি এমন একটা জায়গা যেতে চান যেখানে গেলে পাহাড়, সাগর, ঝর্ণা একসঙ্গে দেখতে পাবেন? হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে সীতাকুণ্ড। সেখানে গেলেই আপনি সবুজ সমাহারের উঁচা উঁচা পাহাড় এবং দুধে বরণ পাহাড়ের গা চিরে বেরিয়ে আসা ঝর্ণা দেখতে পাবেন। তাহলে চলেন যাই, চোখ মন প্রাণ সব একসঙ্গে জুড়িয়ে আনি সবাই মিলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তাহলে আমাদের আজকের ট্যুর সীতাকুণ্ড ইকো পার্কে, যেখানে গেলে আপনারা চন্দ্রনাথ মন্দির, সুপ্তধারা ঝর্ণা এবং সহস্রধারা ঝর্ণা একসঙ্গে দেখতে পাবেন। কিন্তু আজকে আমি আমার এই ব্লগে শুধুমাত্র সুপ্তধারা ঝর্ণার ভিডিওই দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। শুরুতেই ইকো পার্কের প্রবেশের সময় আমাদের গাড়ির জন্য 800 টাকা টিকিট নিয়েছিল, আর জনপ্রতি 45 টাকা না এরকম সামথিং টিকিট নিয়েছিল। আমরা 6 জন গিয়েছিলাম একসঙ্গে। তো আমাদের সবার টিকিট নেওয়ার পরে আমরা প্রবেশ করি ইকো পার্কের ভিতরে, এবং ওখান থেকে আমরা সবাই সবার জন্য একটা করে লাঠি নিয়ে নেই, যে এই লাঠিটা 40 টাকা করে কিনেছি এবং যাওয়ার সময় ফেরত দিব, তখন আমাদেরকে 20 টাকা করে রিটার্ন ব্যাক করবে। এবং ওখানে আরও অনেক অনেক জিনিস বিক্রি করে, যার যার প্রয়োজন মতো আপনারা নিয়ে নিতে পারেন। আমরা মোবাইল কভার নিয়েছিলাম, পানিতে ভিজে যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য 120 টাকা করে পিস নিয়েছিল। আমরা 3টা নিয়েছিলাম 3 জনের। বাঁশের লাঠিটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এত সিঁড়ি, উঁচা সিঁড়ি, এবং নামার সময় দেখবেন যে পা একাই একাই চলে যাচ্ছে, আপনাকে পেছন থেকে মনে হচ্ছে যেন কেউ ধাক্কা দিচ্ছে, তখন এই লাঠিটা আপনার অনেক কাজে লাগবে। আবার ওঠার সময়ও দেখবেন যে পায়ে শক্তি পাচ্ছেন না, তখন এই লাঠি ভর দিয়ে দিয়ে আপনারা উপরে উঠে আসতে পারেন। তাই এই লাঠিটা অবশ্যই নিয়ে নেবেন আপনারা। আর ইকো পার্কে প্রবেশ করার পরে অনেকটা উঁচা পাহাড় বেয়ে যেতে হবে। যদি আপনারা পায়ে হেঁটে যেতে চান তাহলে হয়তো 1 ঘন্টার মতো লাগবে আস্তে আস্তে হেঁটে গেলে। আর যদি গাড়ি নিয়ে বা সিএনজি দিয়ে যান তাহলে অল্প সময়ের মধ্যে 15-20 মিনিটের ভিতরে আপনারা পৌঁছে যাবেন এই সুপ্তধারা। প্রায় 500-550 সিঁড়ি বেয়ে আপনাদেরকে যেতে হবে সুপ্তধারা ঝর্ণাতে, এবং ওখানে সিঁড়ি বেয়ে নামার পরেও আপনার অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা আছে, যেখানে খুব সাবধানতার সঙ্গে যেতে হবে। আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভীভৎস এই রাস্তাগুলি। আর সবচাইতে বড় যে ভয় সেটা হচ্ছে জোকের ভয়। যে কোনো সময়ে আপনাদের পায়ে জোক লেগে যেতে পারে, তবে আমাদের কারোর পায়ে লাগেনি আলহামদুলিল্লাহ। তবে আপনারা সাবধানে চলাচল করবেন। তবে সিঁড়ি বেয়ে নামার সময় অসংখ্য অজস্র গাছ দেখেছি, বনাজি ওষুধের গাছ, যেগুলো এখন আর চোখে পড়ে না। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ঝাঁকে ঝাঁকে থোকা থোকা ওই যে লজ্জাপতি গাছ দেখে, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, যেটা অনেক বছর ধরে দেখি না। অবশেষে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি প্রায়। এখন ঝিরি পথ দিয়ে হেঁটে যেতে হবে ঝর্ণার কাছে। তবে এখানেও আরও অনেক ভয়, কারণ সাবধানতার সাথে হাঁটতে হবে। যে কোনো সময় আপনার পা পিছলে পড়ে যেতে পারেন, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন একজনার পড়ে নাক মুখ ফেটে গিয়েছিল। তো অনেক সাবধানের সাথে এই ঝিরি দিয়ে পা ফেলতে হবে এবং হাঁটতে হবে। তবে একটা মজার কথা বলি, আমি কিন্তু ভিডিও করার জন্য হাঁটতেছিলাম ঝিরিপথ দিয়ে, তখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অনেক গর্ত ছিল, যেটা আমি খেয়াল করিনি। আমি কিন্তু এখানে পড়ে গিয়েছিলাম। তবে আমি একটু ব্যথা পেয়েছিলাম, বাট আমার অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আমরা ঝর্ণার কাছে চলে এসেছি প্রায় 1 ঘন্টা জার্নির পরে। শুধুমাত্র গাড়ি থেকে নামার পরে এই ঝর্ণার কাছে আসতেই আমাদেরকে প্রায় 40-45 মিনিট লেগে গেছে পাহাড় বেয়ে নামতে। পাহাড় বেয়ে বলতে আর কি সিঁড়ি বেয়ে নামতে, এবং পাহাড়ের অনেকটা মাটি পথ, উঁচা নিচা পথ পার হয়ে আসতে প্রায় 40-45 মিনিট লেগে গেছে। যাক আলহামদুলিল্লাহ আমরা ঝর্ণার কাছে চলে এসেছি, আর এই ঝর্ণা দেখে আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন।
আর ঝর্ণা দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে বর্ষাকালে যেতে হবে, কারণ ঝর্ণা তার নির্দিষ্ট রূপে ফিরে আসে শুধুমাত্রই বর্ষাকালে। আর এই বর্ষাকালেই ঝর্ণার সৌন্দর্য দেখা যায়। আর আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি তো আমার মতো একজন সামান্য মানুষ বর্ণনা করতে পারবে না, এটাই স্বাভাবিক। আসলেই এই সৌন্দর্যের কথা আমি বর্ণনা করতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেন এটা কতটা সুন্দর। আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্টস আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।